হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের রাজা কাশ্মীরি আমের আচার। সরি, আচারের রাজা কাশ্মীরি আমের আচার। আমি এখানে 3 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আটি সহকারে একদম কাঁচা আমটা নিতে হবে এবং এটাকে এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এবং বেশ পরিমাণ পানির ভিতর আমি 4 চা চামচ পরিমাণ আপনার চুন ভালোভাবে মিক্সড করে ওটাতে আমের টুকরাগুলো ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এই আমের পানিটা চুনের পানিটাকে ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা পর আমি আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে পানিতে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে এভাবে আমি রোদ্রে শুকাবো, অথবা আমি এটার ভিতর আপনার 24 ঘন্টা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারি। আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আমি আজকে লাল চিনিটা ব্যবহার করছি যাতে ন্যাচারাল কালারটা আসে। আমি এখানে 2 থেকে 2.5 কেজি চিনি ইউজ করেছি এবং এর হাফ পরিমাণ পানি নিয়েছি। চিনিটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যেতে হবে। ভালোভাবে মিশে যাওয়ার পর পানিটা গরম হবে। গরম হওয়ার পরে আমি এর ভেতরে আপনার চিকুন চিকুন করে কুচি করে রাখা আদার টুকরা দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ আদা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও দিতে পারেন, তবে এটার ভেতর আদার পরিমাণটা বেশি হলে আচারটা খুব ভালো লাগে খেতে। আমের টুকরোগুলো আমি সম্পূর্ণ একদিন ফ্যানের নিচে দিয়ে শুকিয়েছি। দেখেন একদম পুরো শুকিয়ে গেছে। এটাতে কোনো পানি থাকতে পারবে না, একদম শুকনো হতে হবে, তাহলে আচারটা ভালো হবে। এখন আমি আস্তে আস্তে আমের টুকরোগুলো শিরাটার ভিতর দিয়ে দিচ্ছি। আমি এটার সাথে স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। আমের টুকরোগুলোকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি এখন শুকনো মরিচ এভাবে চিকুন চিকুন করে কেটে রেখেছিলাম, এই শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি সাথে। আমি এখানে 10 থেকে 12টা শুকনো মরিচ নিয়েছি এবং এর ভিতরের বিচিগুলি ফেলে দিয়েছি, শুধু উপরের খোসাগুলিকে নিয়েছি। আমের টুকরোগুলো প্রায় স্বচ্ছ একটা কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ সাদা ভিনেগার। এটা দিলে আমটা বাহিরে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। দেখেন আমের টুকরোগুলো আস্ত রয়েছে, শক্ত শক্ত একটা ভাব আছে, ভেঙে যায়নি, কারণ আমরা চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমগুলি শক্ত রয়েছে। আমরা আরও কিছুক্ষণ মিডিয়াম আঁচে এটাকে জাল দেব। চুলা থেকে নামানোর পর আমি সারা রাত্র এটাকে শিরা সহকারে ঢেকে রেখে দেব আচারগুলিকে। এরপর সকালবেলা হলে আমরা এটাকে একটা কাচের বয়মে সংরক্ষণ করব। চাইলে বাহিরেও রাখতে পারেন, আবার ফ্রিজেও রেখে দিতে পারেন। এই যে সকালবেলা আমার কাশ্মীরি আমের আচার। আমি ফার্স্ট টাইম এই আচারটা ট্রাই করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।